জ্বালানি তেলের সংকট নিয়ে আরো খবরাখবর জানাতে রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ। বিজয় সরণিতে জ্বালানি তেলের সংকটের কি অবস্থা? আপনার পিছনে ঠিক বোঝা যাচ্ছে যে যথেষ্ট লাইন আছে গাড়ির। হ্যাঁ, শাহনাজ, আমার পেছনে আপনি যেমনটা বলছিলেন যে এখনো আসলে গাড়িগুলো লাইন ধরেই তেল নিতে হচ্ছে। অন্য একটি স্বাভাবিক দিনে মানে যে তেল সংকটটা শুরু হয়েছিল এর আগে যেমন একটি গাড়ি আসলো তেল ভরলো চলে গেল, এরকমটা কিন্তু আর এখন দেখা যাচ্ছে না। যদিও তেলের দাম বৃদ্ধি হচ্ছে, আজ তৃতীয় দিন চলছে, তারপরেও কিন্তু অবস্থা সেই একই রকম দেখা যাচ্ছে। কিছু কিছু পাম্পে আপনার যে সিরিয়ালটা আগে যেমন দীর্ঘ ছিল ওরকম দীর্ঘ না হলেও এখনও পর্যন্ত সিরিয়াল আছে। আমরা অনেকের সাথেই কথা বলেছি যারা আমাদেরকে জানিয়েছেন 5 ঘন্টা 6 ঘন্টা অপেক্ষা করে তারা আসলে কিছুটা তেল পাচ্ছেন। সেখানে পাম্প কর্তৃপক্ষরা তারা জানাচ্ছেন যে এখনও পর্যন্ত তাদের যে পাম্পে চাহিদা থাকে সেই চাহিদা পূরণ হচ্ছে না, অর্থাৎ যে পরিমাণ তেলের চাহিদা তারা থাকে ডিপো থেকে সেই পরিমাণ তেল তারা পাচ্ছেন না। অন্যদিক থেকে গভর্নমেন্ট জানাচ্ছেন যে দেশে তেলের কোনো সংকট নেই এবং সেই প্রেক্ষিতে কিন্তু কিছুদিন আগে আন্তর্জাতিক বাজারের প্রেক্ষাপট চিন্তা করে তেলের দাম বৃদ্ধি করা হয়েছে এবং অনেকেই ভাবছিলেন হয়তো বা তেলের দাম বৃদ্ধি করলে এই সংকটটা কিছুটা কেটে উঠবে, কিন্তু তেমনটা কিন্তু দেখা যাচ্ছে না। আপনারা আমার ক্যামেরার থ্রুতে যেটা দেখতে পাচ্ছেন এখানে একটি দীর্ঘ সারি কিন্তু বাইকের দেখা যাচ্ছে, পাশাপাশি ব্যক্তিগত গাড়ি যেগুলো রয়েছে সেগুলোরও কিন্তু একটি দীর্ঘ সারি রয়েছে এবং এই সারিটি এখান থেকে এখনও পর্যন্ত বলা যায় যে 1.5 কিলোমিটার ছাড়িয়েছে, কারণ জাহাঙ্গীর গেট এবং এর পাশে যে শাহীন কলেজটি রয়েছে সেই শাহীন কলেজ পর্যন্ত গিয়ে পৌঁছেছে। তার সব মিলিয়ে বলা যায় যে এই সিরিয়ালটা বা এই সারিটা একসময় 2.5 কিলোমিটার বা 3 কিলোমিটার পর্যন্ত ছিল আমরা দেখেছি। এখন সেটা কিছুটা কমলেও মানুষজনকে কিন্তু এখনও ওই রকমভাবে স্বস্তিতে তারা আসলে তেল নিতে পারছেন না। বলা যায় যে এখনও সেই পুরাতন যে ভোগান্তি রয়েছে সেই ভোগান্তি মাথায় নিয়েই, অর্থাৎ ভোগান্তি সহই তাদেরকে আসলে তেল সংগ্রহ করতে হচ্ছে এবং যারা আসছেন তারা আসলে মনে করছেন যে একটি অদৃশ্য কারণেই তারা আসলে তেল পাচ্ছেন না, যেহেতু সরকার বলছে তেল সংকট নেই। শাহনাজ। জি আহমেদ সোহাগ, আপনাকে ধন্যবাদ। জ্বালানি তেলের সংকট নিয়ে খবরাখবর জানাচ্ছিলেন বিজয় সরণি এলাকা থেকে আহমেদ সোহাগ।